লোকাল ট্রেনে যারা প্রতিদিন যাতায়াত করে দৌড়বার অভ্যেসটা তাদের রাখতেই হয়। যদি সাউথ ইস্টার্ন রেলের ডেলি প্যাসেঞ্জার হন তাহলে তো রীতিমতো দৌড়ানোর অভ্যেস থাকতে হবে। একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানেই পরের ট্রেন পেতে গেলে আবার 1-1.5 ঘন্টার ধাক্কা, সে আর এক যন্ত্রণা। তাই যন্ত্রণা ভোগ করতে না চাইলে একটু দৌড় দিতেই হবে। আজকের গল্প দৌড়ানো নিয়ে। গত পরশুদিনের ঘটনা। পাঁশকুড়া স্টেশনে পৌঁছে ওভারব্রিজে উঠেছি। তখনও পর্যন্ত জানি না ডাউনে কোন ট্রেন আছে। আজকাল ট্রেনের অ্যাপগুলোতে যেভাবে ভুলভাল টাইম দেখায়, নিশ্চিত হওয়া যায় না আদৌ কোন ট্রেন কখন আসছে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দূর থেকে দেখতে পাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো একটা গাড়ি ঢুকছে। পাঁশকুড়ায় 5 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন মানেই হাওড়া যাওয়ার গাড়ি। আমার সামনে যে মানুষটা ছিল উনি বললেন খড়গপুর লোকালটা লেট করেই ঢুকছে, দৌড়লে মনে হয় পেয়ে যেতে পারি। কথাটা বলেই সামনের লোকটা তখন দৌড়তে শুরু করলো। আমাকেও ট্রেনটা ধরতে হবে, তাই আমিও দৌড়তে থাকলাম। আমি দৌড়চ্ছি দেখে আর একজন, সেও ঠিক আমার পেছনেই ছিল। সে ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো, দাদা লোকাল ঢুকছে নাকি? আমি হ্যাঁ বলতেই সেও দৌড় দিতে শুরু করলো পিছনে। মনে হচ্ছিল যেন দৌড় প্রতিযোগিতা শুরু হলো। আমার সামনে যে আছে সে ততক্ষণে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছি আমি মনে হয় আর ট্রেনটা পাবো না। আমার পিছনের ছেলেটা বলছে তাড়াতাড়ি দৌড়ন। কোনো রকমে দৌড়ে এসে আমি ট্রেনে উঠলাম, আর আমার পিছনের ছেলেটা আমার সাথেই আমাদের কামরাতেই উঠল। আমি তো হাঁপাচ্ছি আর ওই ছেলেটি হাঁপাচ্ছে। একজন জিজ্ঞাসা করলো, খুব জোর দৌড় দিয়েছ তাই না? ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, খুব। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়ে বেশ ভালো গতি নিয়ে পরের স্টেশনের দিকে এগোচ্ছে। ট্রেনটা ধরতে পেরেছি, সেই আনন্দে মনটা খুশিতেই আছে আমার। সাউথ ইস্টার্নে ট্রেন মিস করার যে দুঃখ কতটা সেটা আমি ভালোভাবেই জানি। কিন্তু আমি খুশি হলে তো হবে না। ট্রেন ধরার প্রতিযোগিতায় যে ছেলেটি তৃতীয় হয়েছিল তার মুখখানি তখন বিষণ্ণ। করুণ সুরে বলতে লাগলো, আমার বাবা ঠিকই বলে, না জেনে কারো পিছনে কখনো দৌড়বি না। দৌড়চ্ছ তো বিপদে পড়েছ। বাবার কথাটা আজ মিলে গেল। কথাটা ঠিকই। পা যখন নিজের পায়ে যখন দৌড়বো তখন নিজের বুদ্ধিতেই দৌড়নো ভালো। পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোক তৃতীয় স্থানাধিকারী ছেলেটিকে বলল, পড়িমড়ি করে যে দৌড়ে এসে ট্রেন ধরলে পুরোটাই বেকার হয়ে গেল, এখন আর কিছু করার নেই। ছেলেটি বলল, আসলে সবাই দৌড়চ্ছে দেখে আমিও দৌড়ালাম। বিশেষত আমি তো ওই দাদাকে আমাকে দেখে দৌড়চ্ছিলাম। কে জানতো এটা হাওড়া যাবার গাড়ি? ওভারব্রিজে ওঠার সময় কে একজন বলল খড়গপুর লোকাল লেটে ঢুকছে। এখন ট্রেনে উঠে বুঝতে পারছি এটা হাওড়া যাওয়ার লোকাল। যাবো আপে, উঠে পড়েছি ডাউনে। এমন কথা শুনে পাশ থেকে এক সর্বজ্ঞানী ব্যক্তি আমাকে ইঙ্গিত করে বলে উঠল, এতে আপনার ভুল নেই। যাকে দেখে দৌড়চ্ছিলেন ভুলটা তাঁর। উনি যদি না দৌড়তেন তাহলে আপনিও দৌড়তেন না। উনি ইচ্ছে করে আপনাকে বিপদে ফেলেছে। কথাটা শুনে আমার তো দাঁত কড়মড় করছে। আমি ঘ্যাঁক করে কামড়াতে যাব, সেই সময়ে ছেলেটি বলল, না দাদা, ওনাকে দোষ দেবেন না। দোষ আমার বউয়ের অভিশাপেই এটা আজ হলো। মাস দুয়েক আগে পাঁশকুড়া স্টেশন থেকে বউকে ট্রেনে তুলে দিতে এসেছিলাম। বউ সেদিন বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি মেদিনীপুর। পাঁশকুড়া স্টেশনে এসে দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। কে যেন বলল ওই ট্রেনটায় মেদিনীপুর যাবে। বউকে ট্রেনে বসিয়ে দিয়ে বলে এলাম, একদম লাস্ট স্টেশনে নামবে। যে যতই বলুক তুমি কোথাও নামবে না। 2 ঘন্টা পরে বউকে ফোন করছি, বউ পৌঁছলো কিনা জানবো বলে। বউ
ফোন রিসিভ করে আমাকে বলল, এই তো পৌঁছে গেছি একদম লাস্ট স্টেশনে, তবে মেদিনীপুর নয়, হলদিয়াতে। জিজ্ঞাসা করলাম, হলদিয়া মানে? বউ বলল, আমি মানে কি করে জানবো? তুমি যেমন ট্রেনে চাপিয়ে দিয়েছ, ট্রেন তো তেমন দিকেই আসবে। সেদিন বউ অভিশাপ দিয়েছিল, ভুল ট্রেনে তুমিও একদিন চাপবে, তোমাকেও সেদিন ফাইন দিতে হবে। বুঝলাম টিটির হাতে বউ ধরা পড়েছে। আজ বউয়ের অভিশাপ ফলতে শুরু করেছে। এখন টিটির হাতে আমি ধরা পড়তে শুধু বাকি। কারণ টিটিকে বলতে, টিটি আমার কথা শুনবে নাকি? যতটা আপনারা মন দিয়ে শুনছেন আমার গল্প, যে কটা টাকা পকেটে আছে ওটা গচ্চা দিতেই চলে যাবে। পরে স্টেশন ঢুকছে, নেমে যায় বাবা। কে যেন বলল, ও দাদা নেমে দৌড়ান, আপেও ট্রেন ঢুকছে, এখনই পেয়ে যাবেন। ছেলেটি বলল, মাথা খারাপ, আর দৌড়বো না, দৌড়েই যত বিপদ।